তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। আমাদের শ্রদ্ধা জানাচ্ছি শুরু। বসুন, আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান। নমস্কার, জোহার, ধন্যবাদ। আমরা শুরু করব সভা বন্দনার মাধ্যমে। তাই সভা বন্দনার গান পরিবেশন করি। পুরুলিয়ার মাটি আর শুধু সোনা ফলে খাতি শাল পিয়াল আচ্ছা মহুলবান এই বনের ভিতর নদী নালা আর তোর যে মায়া ছিল এই ছজুমরে মাঠে আছে মন তবে ঘর সংসার করলে কাঠি এবার ঘর সংসার করলে কাঠি আর উপরে উঠে তলার মাটি গাছে পাল্হা হিলে যায় তখন ঘরের খাওয়া ধানটা ছাড়ে দিয়ে আর চারে মারে হাতটা ধুয়ে ঝুমর সুরে টানায় আছে তবে শুনে কেমন তো চৌপাতি আছে গ্রামের মাটি তবে বসে সবাই দেখো বসে সবাই দেখো এই মেলা কমিটির ব্যবহার অতি উত্তম চমৎকার এই মেলা কমিটির ব্যবহার অতি উত্তম চমৎকার আজ অমৃত লিখে ঝুমর গানে নাচে কি আর মানে জানাই তোমাদের রনে নাচে মন কি আর
লড়ি আমার পাওয়া ভইলে গো। আবার আপনাদেরকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দেবাদিদেব ভোলানাথের চরণ ধুলি মাথায় নিয়ে সর্বপ্রথমে যে চরিত্র নাট্য আমরা শুরু করব, সেই চরিত্র নাট্য হলো পুরুলিয়া জেলার অন্তর্গত গঙ্গাবাড়ি মাতঙ্গিনী হাজরা। তাই আমরা প্রথমে শুরু করব গণেশ বন্দনা হইতে শঙ্কাসুর। যে শঙ্কাসুর স্ত্রীর বলে বলিয়ার, সেই দৃশ্যটি তুলে ধরেছে সমাজের মাধ্যমে। ভুল ত্রুটি মার্জনা করবেন। শঙ্কাসুর ধীরে ধীরে ব্রহ্মার সমস্যা করার জন্য অরণ্যে চলেছে। এরপর ঘটনা দেখুন কি ঘটছে। এগো সিদ্ধিদাতা তুমি দেব গো জানো, সর্বদেবের আগে তোমারই পূজা। হর পার্বতী সুন্দর হর পার্বতী সুন্দর। ও যে মুশিক বাহন দেব গণপতি, মুশিক বাহন দেব গণপতি, সর্বজীবে তুমি ভীত হে। সিঁদুর বরণ অঙ্গ যে তোমার, বাবা দর্শনে সুসংগীত হে। সিঁদুর বরণ অঙ্গ যে তোমার। আমার পাও ভূমি। এরপর দেখুন গণেশের ভূমিকা নিয়ে ধীরে ধীরে রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করে আপনাদের আনন্দ দিবেন এই হলেন পুরুলিয়া জেলার খ্যাতনামা মহিলা শিল্পী বাতাসী।
খেলা শেষ হয়েছে। এরপর দেখুন শঙ্কাসুর বধ। যে শঙ্কাসুর স্ত্রী বলে বলি আর সেই শঙ্কাসুর জড়ো হইল অরণ্যে, উচ্চ পর্বত শিখরে ব্রহ্মার তপস্যা করার জন্য চলেছে। এরপর ঘটনা দেখুন কি ঘটছে। বাবা সাধকে মুদ্রা যোগে সাধে সাধকে। আর কি হলো? সূর্যযন্ত্র যোগে অনুরাগে, সূর্যযন্ত্র যোগে দৃঢ় অনুরাগে। নিপুণ দেখায় পাদকে আর শঙ্কাসুরের ভূমিকায় অংশগ্রহণ করে আলোকিত রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করে আপনাদের আনন্দ দিবেন। ইনি হলেন পুরুলিয়া জেলার খ্যাতনামা মহিলা শিল্পী চন্দ্রিকা মাহালি।
রক্ত করে জন্মগ্রহণ করে জীবনে সকল আমায় ঘৃণা করে রাজ্য বলে সম্ভাষণ করে তার হতে দেব না। এইবার সুযোগ্যতার মেরুদণ্ড চূর্ণ বিচূর্ণ করে একটা নূতন রাজত্ব গড়ে তুলতে হবে। তাই আমি মনে স্থির করেছি প্রথমে ব্রহ্মার তপস্যা শুরু করবো। ব্রহ্মাকে তপস্যায় সন্তুষ্ট করে তারপর ছলে বলে কৌশলে বল দিয়ে আমি হব ত্রিভুবনের ছত্র। আমি আমার মহাযজ্ঞ শুরু করি। ও আমি যাবো। বলো কিভাবে তুমি বলিতেছ আমার কাপড় প্রার্থনা কি বল পেলে তুমি সন্তুষ্ট হবে? এসেছে বড় দাদা বড় সেটা আসিছে ধারা বল যদি দিনে বড় দাদা তাও বলে আমার বল যারা 60টা ঘন্টা বা তাল বিজয় হয় যেন তারা সকলই যেন আমার কাছে পরাজিত হয়। অসম্ভব এই ভক্ত অমরত্ব বরদান ধাতার অসাধ্য। অন্য বর্ষে নাও, অন্য বর্ষিতে আমি প্রস্তুত। অন্য বলে নাহি বড় যদি নাহি দেবে বলে দাও ভুলে যাও টাকা আত্মহত্যা মহাপাপ। ঠিক আছে বাবা, তাই হবে। প্রকারান্তরে অবশ্যই অমর হবে তুমি সন্তমর্থ পাতাল বিজয়ী। সকলই তোমার কাছে পরাজিত হবে। তবে একটি কথা মনে রাখো, তোমার স্ত্রী সতীত্ব যতক্ষণ থাকবে ততক্ষণ তুমি অমরে ধরায়। তোমার স্ত্রী সতীত্ব যেদিনে নষ্ট হবে অবধারিত তোমার মৃত্যু। আমি বলছি আমার সকলই আমার কাছে পরাজিত হবে। বিষ্ণু মহেশ্বর ৩৫ কোটি দেবগণ মিলিত হয়ে যুদ্ধ করে তবু আমার পরাজিত নয়। কারণ আমার স্ত্রী যতক্ষণ সতীত্ব থাকবে ততক্ষণ আমি অমর ধরাই। বিলম্ব করবো না। আমি প্রথমে মহত্ব করেছি ব্রহ্মাকে মনে করবো, তারপর বিষ্ণু রূপ, তারপর শিব রূপ। এই ত্রিভুবন জয় করে আমি হব ত্রিভুবনের একজন সম্রাট। তাই বিলম্ব না করে আমি মন্ত্রী সেনাপতি রেখে এখনই আমি ব্রহ্মকে মনে করবো। কোথায় মন্ত্রী, কোথায় সেনাপতি, শুনে আসো।
শোনো সেনাপতি, আমি আজ ব্রহ্মার বলে বলি আর স্বর্গমত্ত পাতাল বিজয়ী সকলে আমার কাছে পরাজিত হবে। তোমরা আরো শুনে রাখো, আমার স্ত্রী বিদ্যা সতীত্ব যতক্ষণ থাকবে ততক্ষণ স্বর্গমত্তর সকলে কোথাও আমার মৃত্যু হবে না। এমনকি ৩৩ কোটি দেবদল মিলিত হয়েছে যুদ্ধ করে, তবু আমার পরাজিত নয়। তাই আমি মনস্থির করেছি প্রথমে ব্রহ্মলোক আগমন করবো, তারপর বিষ্ণু, তারপর শিব। বিলম্ব না করে সত্যে সত্যে সত্যি হয়ে সঙ্গে চলো যথাবে সম্রাট। আমরা একসঙ্গে চললাম সত্যে সত্যে সত্যি হয়ে বাজারে। এদিকে শঙ্কাসুর সশৈলে সত্যে সত্যে সুসজ্জিত হয়ে প্রথমে ব্রহ্মলোক আগমন করেছে, তারপর বিষ্ণু লোক, তারপর শিবলোকে। কিন্তু এই যে এখনো পর্যন্ত স্বর্গরাজ্যে পৌঁছায়নি, তাই স্বর্গের দেবতারা শান্তিতে আছে, কিছু বুঝতে পারে না, সুখে আছে, আনন্দ স্ফূর্তিতে আছে। তাই যত দেবতারা নর্তক নর্তকী সহ নৃত্যগীতে মাতোয়ারা হয়ে ধীরে 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 রঙ্গমঞ্চের দিকে এগিয়ে আসছে। এরপর ঘটনাটা দেখুন কি ঘটছে। আর হাসিতে মন হরে দিলে তোমার প্রেমেরি ছলনা নয়ন নয়ন মিলালে আর হাসিতে মন হরে দিলে তোমার প্রেমেরি ছলনা। তুমি কি প্রেম শিখালে তোমার লাজ বলে কিছুই না। আচ্ছা, তুমি কি প্রেম শিখালে তোমার লাজ বলে কিছুই নাই। তোমার
মরা মুখরে বাবা সারি দেখবে মরা মুখরে ও দিন পরে আসবে বন্ধু দেখবে মরা মুখরে বাবা দেখবে মরা মুখরে দারুণ বিরহ জ্বালা হেঁটে যায় জানাবার জন্য যত সুখী ছুটে আসছে এই রাজসভায় নৃত্য গীত করার জন্য। এরপর ঘটনা দেখুন কি হলো। বহু দুধা হো শোভে লুটিলে লাগ Oh
আরে বাজি সেবা দেনা এগোয়া ছড়াইলা গেছে না আরে বাজি সেবা দেনা আমরা নাচতে যাব বাবুর বাপরে করোনা মাহে এই কথা চলে যাও চলে যেতে পারো করোনা মাহে আচ্ছা তোমরা করো মানা আমরা নাচতে যাব বাবুর বাড়ি করোনা রক্ষা করতে পারবে না। আমি এখানে তোমাদের নজর বন্দি করে চলে যাবো, দেখি কোথায় সব লুকিয়ে পড়ছে। আবার দেখি কে কোথায় লুকিয়ে পড়েছে। আজ কারো সাধ্য নেই আমাদের হাত থেকে কারো রেহাই পায়। ভাই দেখি কোথায় সব লুকিয়ে পড়েছে। চলো ভাই সব দেখি আবার কে কোথায় লুকিয়েছে। সকলকে সাহায্য করে আবার সামান্য সত্যাচার আমাদের বন্দি করে চলে গেল। বলে কি হবে? নজর বন্দি হয়ে কি থাকবো? বলে না ভাই, কেমন করে আমাদের কে উদ্ধার করবে? চিন্তা করো না, শুনেছি জগদীশ্বর নারায়ণ পতিত পাবন হরি, নিশ্চয়ই তিনি এসে আমার উদ্ধার করবে। এসো বিলম্ব না করে এক সুরে সুর মিলিয়ে এক কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একত্রিত হয়ে আমরা সেই জগদীশ্বর নারায়ণের স্তুতি ভক্তি করি। এসো
এক সুরে সুর মিলাও, এক সুরে সুর মিলাও। হে গয়ালাল এছো সখা কোথায় তুমি জগদীশ্বর নারায়ণ ছুটে এসো আল্লাহ কোথায় তুমি যদি ধরে লাল বংশীধারী ছুটে এসো আড়ালের এছো সখা কোথায় তুমি নন্দের দুলাল করুণা সিন্ধু আল্লাহ ঠাকুরের বিপদ থেকে আমাদের উদ্ধার করো দেখা যদি নাহি দিবে দেখা দাও ঠাকুর দেখা দাও দেখা যদি নাহি দিবে তবে ঘটিবে জঞ্জাল হে দাও দেখা ঠাকুর হে দাও দেখা দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে 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 নমো নমো। এই হলো সেই চৌরুপতি নারায়ণ আর নারায়ণের ভূমি নন্দন হয় তুমি রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করে দেখাচ্ছে। ইধারে আপনাদের যে বহু রক্ষিত মহিলাচ্ছ নৃত্য শিল্পী তথা রাষ্ট্রপতি অনুমোদিত ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার প্রাপ্ত ওস্তাদ সুনীতা
এই দেখো আমাদের অবস্থা, আমাদের রক্ষা করো ঠাকুর, আমাদের উদ্ধার করো, আমাদের মুক্তি দাও। আচ্ছা, কে তোমাদের এই অবস্থা করেছে? কার তো সাহস এখানে তোমাদের নজরবন্দি করে চলে যায়? বলো, কে সে মহাপুরুষ? দয়াময়ী করুণা নিদান, সেই দুষ্ট শঙ্কাচুর আমাদের অত্যাচার করে নজরবন্দি করে এখান থেকে চলে গেছে। আমাদের রক্ষা করো ঠাকুর, আমাদের উদ্ধার করো। আচ্ছা, শঙ্কাচুর 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 অধৈর্যতার দম্ভ, এটাই বলে পিপীলিকার পালক যাই পরিবার তরে। ঠিক আছে, শঙ্কাচুরের অবধারিত এবার পতন হবে। তোমরা বুঝি জানো না যে ব্রহ্মার বলে বলে আর সাধ্যমট্ট পাতাল বিজয়ী। আবার শুনে রেখো, তার স্ত্রী বিন্দা সতীত্ব যতক্ষণ থাকবে ততক্ষণ সাধ্যমট্ট রসা তোলে জয়স্থলে কর্কটে বাহবরে কোথাও তার মৃত্যু হবে না। এমনকি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একত্রিত হয়ে যদি নৃত্য করে তার মৃত্যু নেই। কি শুনালে ঠাকুর, তাহলে কি হবে বলো তো? আমি করুণারে জানি কেমন করে শঙ্কাচুরের পতন হবে আমাদের বলে দাও। শোনো, তোমরা চিন্তা করো না, শঙ্কাচুরের মৃত্যু অবধারিত। শঙ্কাচুরের রূপ ধারণ করে আমি স্বয়ং নারায়ণ শঙ্কাচুরের স্ত্রী বিদ্যার কাছে যাব। তার সতীত্বতা নষ্ট করে অবধারিত তার মৃত্যু হবে। তোমরা চিন্তা করো না, চলো এখন নিজের গন্তব্য স্থানে গিয়ে এদিকে মহাসতী বৃন্দা
নারায়ণ সেবা ছাড়া অন্য কিছু জানে না। তার স্বামীর মঙ্গলার্থে নারায়ণ পুজো দেয়, তারপর জল স্পর্শ করে। তাই সেই বৃন্দা মহাসতী বৃন্দা আজ ধীরে ধীরে স্বামীর মঙ্গলার্থে, স্বামীর মঙ্গলের জন্য রঙ্গমঞ্চে নারায়ণ মন্দিরে ধীরে ধীরে পুজো দেওয়ার জন্য আসছে। এরপর দেখুন ঘটনাটা কি ঘটছে। নারায়ণ 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 বারে বাচ্চা নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ আনন্দ করো, আনন্দ করো প্রিয়, তুমি আনন্দ করো, সর্দি করো, আনন্দ করো। কেন গো, কি হয়েছে? এরূপ তো কোনোদিন তোমায় দেখিনি। পুরানোর স্বামী কি হয়েছে? কিসের আনন্দ, কিসের আনন্দ করো? এ তো সুখের কথা। ঠিক আছে স্বামী, তাই করবো। আচ্ছা বৃন্দা, কথায় কথায় অনেক দেরি হয়ে যাচ্ছে। দেখো, আমি দিগ্বিজয় যাওয়ার জন্য মনস্থ করেছি। তাই বিলম্ব না করে এক্ষুনি অতি শীঘ্র আমায় দিগ্বিজয় সাজিয়ে দাও। ঠিক আছে স্বামী, আমি তোমায় রণ সাজিয়ে দিচ্ছি। এরপর দেখুন কি ঘটনা ঘটছে। বৃন্দা কিন্তু চিনতে পারে না যে এটা আমার স্বামী নয়, নিজের স্বামী মনে করে। দেখুন তারপর ঘটনাটা কি হচ্ছে। বারে বা ফুলেরি বাগানে আচ্ছা ফুল ফুল রে আইলো না রে বারে বাচ্চারে ফুলের মধু খাইল না। ফুলে মধু জমে আছে জানো না বাবা বা ফুলে মধু জমে আছে জানো না। ফুলের
বাগানে ফুটিল ফুল রে আমার বন্ধু আইল না রে ঘরে ফুলের মধু স্বামী এই মাত্র তুমি গেলে দিগ্বিজয়ী আবার ফিরে এলে কি মনে করে এলে স্বামী বৃন্দাও পথে যেতে যেতে আমার প্রাণে প্রেমের পিপাসা জেগে উঠেছে তাই তুমি আমায় আলিঙ্গন দিয়ে আমার প্রাণে তৃপ্তি দাও আমার প্রাণে তৃপ্তি দাও বৃন্দাও ঠিক আছে এই সামান্য কথা তো ঠিক আছে চলো স্বামী অন্তর মহলে চলো আমি তোমায় আলিঙ্গন দিয়ে তোমার তৃপ্তি দিই ঠিক আছে চলো বৃন্দা চিনতে পারেনি যেটা সর্বপ্রবঞ্চক লম্বৎসই কৃষ্ণ বৃন্দা মনে করেছে এটা আমার স্বামী কিন্তু এটা শঙ্কাসুর নয় এটা স্বয়ং কৃষ্ণ শঙ্কাসুরের রূপ ধারণ করে আসেছে বৃন্দার কাছে এরপর ঘটনাটা দেখুন কি ঘটছে ঠিক আছে চলো স্বামী চলো তুমি জানো না তুমি মোর জীবনের সাধনা আহা বন্ধুরে বাবা 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 তুমি জানো না গো তুমি মোর জীবনের সাধনা আহা বন্ধুরে বাবা রে তোমায় প্রথম যদি দেখেছি মনে আপন মেনেছি প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি সে কথা তুমি কেন বুঝো না তুমি জানো না বারে বছরে জানো না গো তুমি বলি স্বামী নও তুমি আমার স্বামী নও কি করলে আমার স্বামী রূপ ধারণ করে তুমি আমার কি সর্বনাশ করলে ঠাকুর চি 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 লজ্জায় মরে যায় লজ্জায় মরে যায় লজ্জায় মরে যায় ওই করুণারি দান এই ছিল তোমার মনে এই জন্য কি আমি দিবানিশি তোমার চরণ সেবা করি ঠাকুর তোমার চরণ সেবা না করে আমি জলস্পর্শ করিব না তাই আর প্রতিফল দিলি ঠাকুর কি করলে ধোয়া বই কি করলে ঠিক আছে আমি তোমায় ছেড়ে কথা বলবো না যেমন আমার বিনা অপরাধে আমার সর্বনাশ করেছ আমি অভিশাপ দেব যাও তুমি শিলা হয়ে যাও কি পাপ আমার স্বামী এলে আমি কি বলবো আমার স্বামী না আমার অলঙ্কারের প্রয়োজন নেই আমার যখন সতীত্বই নষ্ট হয়ে গেল আমি যখন আচার ভ্রষ্টা হলাম আমি যখন বিচারই হলাম এই অলঙ্কারে বসন ভূষণে এই বেশি ভূষায় আমার কি দরকার এই বসন ভূষণ আমি ছুঁড়ে ফেলবো চাই না আমার অলঙ্কার চাই না আমার বসন ভূষণ চাই না সব আমি চুরি ফেলবো এই পাপ দেহ আমি আর কি করব আমার স্বামী এনে কি উত্তর দেব আমার স্বামী এনে কি রে
কেহ না আচ্ছা আমার বলো আমি কোথায় যাই আমার কেহ দীনবন্ধু রে তুমি বিনায়া আপনে ছিল দাদায় আমায় থাকি দিল রে আই রে দাদায় আমার আপনে ছিল আরে ধুলাই পড়ে রয়েছে কেন? বুঝতে পেরেছি আমার আসতে বিলম্ব হয়ে যাবে, তাই আমি অনির্বাণ করে পড়ে আছো। উঠো গিয়ে চোখ মেলে যাও, এই দেখো আমি এসেছি, উঠো উঠো। বাড়ি ছুঁয়ে না, সবাই ছুঁয়ে তুমি অপবিত্র হবে না। আমি আজ এত ভ্রষ্টা হয়েছি, অপবিত্র হয়েছি, বিচারিণী হয়েছি, আমি এই সব শেষ করে ফেলেছি। আমি তো বেশ কিছু বুঝতে পারছি না, কি হয়েছে তোমার? পরিষ্কার করে বলো। বলতেই তো হবে। তবে শুনো স্বামী, তুমি সেই থেকে বিজয় চলে গেছো, সেই মুহূর্তে সেই ফাঁকে সেই ছটপট ছিল তোমার রূপ ধারণ করে আমার আমার মনে করেছে আমার মৃত্যু হবে। আচ্ছা তাই যদি হয় আমি তোমাকে কোথাও স্থান দেব না। তাহলে খবরে যেখানে তাকাবে তোমাকে চাই। কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ?
স্বামী কথা বলো, সাড়া দাও, চোখ মেলে যাও, আমায় বৃন্দা বৃন্দা বলে ডাকো। নেই, কাকে ডাকছি, কে সাড়া দেবে? স্বামী আমার চির তুলে আমার চলে গেছে। ওগো দয়াময়ী, হে কৃষ্ণ, এই ছিল তোমার মনে, এই ছিল তোমার মনে। এই জন্য দিবানিশি আমি তোমার চরণ সেবনা করি, আমি চরণ স্পর্শ করি না। তার প্রতিদান দিলে ঠাকুর আমার ইতিচারিণী সাজালে, অপবিত্র সাজালে, আমার সতীত্ব নষ্ট করে দিলে, তাও কি তোমার সাথ পেটবে না ঠাকুর? শেষ পর্যন্ত আমার স্বামীকে মেরে আমার তুমি বিধবা সাজালে। যাক আমার সতীত্ব, হয় আমি অপবিত্র, হয় আমি অসতী, যাক আমার স্বামী, হয় আমি বিধবা, কোনো ক্ষতি নেই। কিন্তু আমি করুণা নিদান, আমার একটি অনুরোধ রাখো ঠাকুর, যুগে যুগে যেন আমি তোমার সেবিকা হয়। তোমার স্থান আমার চরণে নয়, তোমার স্থান হবে আমার মস্তক উপরে। তুমি আমায় অভিশাপ দিয়ে তো শিলা হয়ে জন্মগ্রহণ করো, অবশ্যই শিলা হবো। আমি তোমার আশীর্বাদ করি সতী, তুমি তুলসী হয়ে জন্মগ্রহণ করো, সদা সর্বদা থাকবে আমার মস্তক উপরে। আর ওই যে তোমার স্বামী শঙ্কাসুর সমুদ্র গর্ভে জন্মগ্রহণ করবে শঙ্করূপে, সেই শঙ্করের নাম হলো পঞ্চজন্য শঙ্খ, সদা সর্বদা থাকবে আমার হস্তে। মহাসতী বিদ্যা, তুমি তুলসী হয়ে জন্মগ্রহণ করো, তুমি থাকবে আমার মস্তকে, তোমার স্বামী থাকবে আমার হস্তে। আমি আশীর্বাদ করি। সেনাই হলো ঠাকুর, কিন্তু এই পাপ দেহ, এই ছাড় প্রাণ, ওই আমি কেমন করে বেঁচে থাকবো? লোক সমাজে আমি মুখ কেমন করে দেখাবো? আমি তো অসতী হয়ে গেছি। তাই আমার অনুরোধ, আমার স্বামীর চিতা জেনে দাও, আমি সেই চিতায় ছাপিয়ে আমার এই প্রাণ বিসর্জন দেব ঠাকুর। বাহ, চমৎকার চমৎকার চমৎকার। ঠিক আছে বৃন্দাও, আমি তোমার স্বামীর চিতা জেনে দিচ্ছি। ওই যে তোমার স্বামীর চিতা দাও দাও করে জ্বলে উঠেছে, যাও ওই চিতায় ছাপিয়ে তুমি তোমার চমৎকার চমৎকার চমৎকার। দেখতে তো ভাই সব, এই হলো সেই মহাসতী বিদ্যা। তার স্বামীর সঙ্গে সে তার স্বামীর চিতায় ছাপিয়ে তার প্রাণ বিসর্জন দিয়েছে। এই হচ্ছে মহাসতী বিদ্যা। আর এই জন্য আমি যুগে যুগে অবতার হয় তাকে দমনের জন্য। তাই বলে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানমসি জন্মহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাৎ ধর্মং সমর্থপনার্থায় সম্ভবামি যুগে 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 যুগে। হরি বল।